হাই ফ্রেন্ডস, আমরা মিউচুয়াল ফান্ডের যে সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার নেক্সট ভিডিও। এখানে টপিকটা হচ্ছে টাইপস অফ মিউচুয়াল ফান্ড। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মিউচুয়াল ফান্ড। এখানে আপনারা গ্রো যে ওয়েবসাইটটা, আপনি এখানে আসলে বুঝতে পারবেন এবং এটা পড়লে বোঝা যাবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মিউচুয়াল ফান্ড। কারণ একটা ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কত প্রকারের মিউচুয়াল ফান্ড আছে, কী কী টাইপের, কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা জানতে গেলে এই ইনফরমেশনগুলো খুবই জরুরি। সো টাইপস অফ মিউচুয়াল ফান্ডে এখানে গ্রো যেটা শো করছে যে ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড, ইন্টারভেল ফান্ড। বাট এই ক্লাসিফিকেশানটা একটু অন্যভাবে আমরা পড়ব। এই যে ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড, ইন্টারভেল ফান্ড যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা ডিফারেন্ট, একটা বেসড অন দ্য ফান্ড স্কিম। মানে ফান্ড স্কিমের বেসড অন দ্য ফান্ড স্কিম উই ক্যান ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরি: ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড অ্যান্ড ইন্টারভেল ফান্ড। হোয়াট ডাজ ইট মিন? এর মানেটা কি? ওপেন এন্ডেড ফান্ড স্কিম মানে হচ্ছে এমন স্কিম যেখানে কোনো মানে ইনভেস্টার তারা যে কোনো টাইম এই মিউচুয়াল ফান্ড বাই করতে পারে এবং যে কোনো টাইম সেল করতে পারে। দ্য স্কিম অ্যালাউজ ইনভেস্টার টু বাই অর সেল ইউনিট অ্যাট এনি টাইম, এনি পয়েন্ট অফ টাইম। মানে এখানে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, টাইমের উপরে রেস্ট্রিকশন নেই। আপনি কাল যদি ইচ্ছা হয় আপনি এই ওপেন এন্ডেড স্কিম যেটা আছে সেখানে ইনভেস্ট করতেই পারেন। বাট ক্লোজ এন্ডেড স্কিমটা কি? এখানে যখন এনএফও, যেমন স্টক, কোনো একটা পার্টিকুলার স্টক যখন মার্কেটে আসে, শেয়ার, নতুন একটা শেয়ার, সেটা সেরকম নতুন একটা ফান্ড যখন আসে সেটাকে বলে এনএফও, নিউ ফান্ড অফার। আর স্টক যখন আসে ওটাকে বলা আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এই নিউ ফান্ড অফার এনএফও আসে। তো এই এনএফওটা যদি ক্লোজ এন্ডেড হয় তাহলে আপনি যে নির্দিষ্ট টাইম ফান্ড হাউস মেনশন করবে সেই টাইমের মধ্যেই আপনাকে এই ফান্ডে ইনভেস্ট করতে হবে। দিস টাইপ অফ স্কিম হ্যাজ এ স্টিপুলেটেড ম্যাচুরিটি পিরিয়ড অ্যান্ড ইনভেস্টার ক্যান ইনভেস্ট অনলি ডিউরিং দ্য ইনিশিয়াল লঞ্চ পিরিয়ড নোন অ্যাজ নিউ ফান্ড অফার। সো যখন কোনো একটা নতুন ফান্ড আসে, ক্লোজ এন্ডেড ফান্ড, তখন আপনাকে ওই টাইমে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ অ্যানাদার টাইম আপনি ইনভেস্ট করলে সেটা অ্যালাউ হবে না। বাট ওপেন এন্ডেড এটা আপনি যে কোনো টাইম ইন্টারভেল আপনি বেছে নিতে পারেন। ওকে, নেক্সট ইজ ইউর ইন্টারভেল ফান্ড। ইন্টারভেল ফান্ডটা কি? এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ ওপেন অ্যান্ড ক্লোজ এন্ডেড স্কিম। এটা অ্যালাউ করে ইনভেস্টারদের ট্রেড করতে একটা প্রিডিটারমাইন্ড ইন্টারভ্যালে। মানে এই টাইমটা ওপেন করা হলো, এই টাইমটা ক্লোজ হয়ে যাবে, আপনাকে ওই টাইমটাই আবার, মানে দ্যাট মিনস একটা ওপেন মানে ইন্টারভ্যাল ফান্ড যেটা বলছে সেটা হচ্ছে আপনার একটা হাইব্রিড বলতে পারেন বা কোলাবোরেশন অফ ওপেন অ্যান্ড ক্লোজ এন্ডেড স্কিম। ওকে, নেক্সট আপনাকে আরও অন্যভাবে ডিফাইন করতে পারেন আপনি, সেটা হচ্ছে বেসড অন ফান্ড ম্যানেজমেন্ট। আপনি দুটো ভাগে ভাগ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড অ্যান্ড প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড অ্যান্ড প্যাসিভলি ম্যানেজ ফান্ড মানেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ ফান্ড সেগুলোকেই বলবো যেখানে ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ফান্ডটাকে ম্যানেজ করবে। আর প্যাসিভ ফান্ড মানে কোনো একটা ইন্ডেক্স, কোনো একটা বেঞ্চমার্ককে মাথায় রেখে এই কোনো একটা পার্টিকুলার স্কিম সেখানে ইনভেস্ট হবে। দ্যাট মিনস সাপোজ আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন। তো নিফটি 50-র মধ্যে যে টপ 50 কোম্পানি আসে, সেই 50 কোম্পানিকে এই ইন্ডেক্স ফান্ড রেপ্লিকেট করে, জাস্ট কপি পেস্ট বলতে পারে। মানে এখানে ফান্ড ম্যানেজারের কাজ খুবই কম, শুধুমাত্র ট্র্যাকিং এররটা কম যে ফান্ডে আপনি দেখতে পাবেন, সেই ফান্ডে আপনি ইন্ডেক্স ফান্ডে যেতে পারেন, যেন হুবহু ইন্ডেক্সকে এই ফান্ড যেন ফলো করে। সেটা আপনার ইন্ডেক্স ফান্ড বা এক প্যাসিভলি ম্যানেজ ফান্ড। ওকে, সো বিভিন্ন রকম ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এগুলো মডারেটলি রিস্কি হয় এবং আপনি নিশ্চিন্তায় এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যারা নতুন ইনভেস্টার আছেন, যারা নিউলি ইনভেস্ট করতে চাইছেন স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে, তারা ইন্ডেক্স ফান্ডে প্রথমে এসে নিজেদেরকে একটা কনফিডেন্স লেভেল বিল্ড আপ করে তারপরে অ্যাক্টিভ ম্যানেজ ফান্ডে যাওয়া উচিত, যদি মনে করেন আপনি নিজেই করছেন। আদারওয়াইজ আপনি যদি কোনো অ্যাডভাইজারের সাহায্য নিয়ে করছেন, দেন নো ইস্যু, আপনি যে কোনো টাইম অ্যাডভাইজার যেটা অ্যাডভাইস করছে সেই অনুযায়ী আপনি যেতে পারেন। অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড তুলনামূলক একটু বেশি রিটার্ন প্রোভাইড করে, কারণ এখানে এক্সপেন্স রেশিওটাও বেশি থাকে। এক্সপেন্স রেশিও বেশি নেওয়ার জন্য ফান্ড ম্যানেজারের এখানে কাজও বেশি হয়ে যায়। তো ফান্ড ম্যানেজার যদি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে যদি ফান্ড ম্যানেজার আউট পারফর্ম করতে না পারে, তাহলে ধরা যায় যে এই ফান্ডটার ক্যাপাবিলিটি বা এই ফান্ডে কেউ ইনভেস্ট করে না বা ইন্টারেস্টেড থাকে না। এইখানেই কাজ হয়ে পড়ে একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যেটা করে, যদি কোনো একটা ফান্ড ম্যানেজার আউট পারফর্ম করতে পারছে না, সে ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছে না, নিজের পিয়ার গ্রুপকে বিট করতে পারছে না, এবং অ্যাটলিস্ট বেঞ্চমার্কের রিটার্নও আমি পাচ্ছি না, তাহলে এই ফান্ডে থাকার কোনো পয়েন্ট আসে না। সুতরাং এখানে খুব ইম্পর্টেন্ট ফান্ড চয়েস করা, কারণ আমি আপনাকে বলেছিলাম প্রায় 44টা ফান্ড হাউস এবং
1000-এর ওপরে স্কিম, প্রায় 1100-র ওপরে স্কিম আছে। এবার কোথায় কোন কত পার্সেন্ট টাকা ইনভেস্ট হবে, কোন ফান্ড আউটপারফর্ম করছে, কোনটা করছে না, এটা কিন্তু খেয়াল রাখার বিষয় আছে। এটা এমন নয় যে আমি গাছটা লাগালাম এবং ভুলে গেলাম, না, গাছটা লাগানোর পরে আপনাকে রীতিমতো জল দিতে হবে, মাঝে মাঝে সার দিতে হবে, গাছটা কোনো রকম কোনো বাইরের আঘাত থেকে প্রোটেক্টেড আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস গাছটা কোনো রকম গরু ছাগল খাচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, এবং এই গাছটা সঠিক টাইমে যদি ফল দিচ্ছে সেই ফলটাও আপনাকে হারভেস্ট করতে হবে। এবং আপনার গোল, দ্যাট মিনস যখন গোলটা লক্ষ্যে যখন পৌঁছবে তার 3 বছর আগে থেকে আপনাকে ইকুইটি থেকে ডেপ্ট ফান্ডে বা ফিক্সড ইনকাম সিকিউরিটি যে সমস্ত রিস্ক ফ্রি ফান্ড সেখানে শিফট করতে হয় টাকাটা। সো এটা একটা ফুল টাইম কাজ। এই কাজটা যদি আপনি নিজেই করতে পারেন, যদিও এমন কিছু নয় যেটা আপনি করতে পারবেন না, এখানে একটা ফান্ড ম্যানেজারের মেন কাজ যেটা হয়ে পড়ে আমার এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী, সেটা হচ্ছে আপনার বিহেভিয়ারকে কন্ট্রোল করা, আপনার বিহেভিয়ারকে ম্যানেজ করা। মানে আপনি যেন এই টাকাটা যখন ইম্যাচিওর অবস্থায় আছে তখন যেন রিডিম না করেন, বা যে লক্ষ্যটা আপনার ছিল সেই লক্ষ্য থেকে বেরিয়ে এসে আপনি যেন আননেসেসারি এই ফান্ডটা থেকে রিডিম করে টাকাটাকে ইউজ না করেন। ওকে, সো ইন্টারভ্যাল ফান্ড আশা করি বোঝা গেল। এরপরে অ্যাক্টিভলি ম্যানেজ অ্যান্ড প্যাসিভলি ম্যানেজ ফান্ড আমি ডিসকাস করলাম। দেন নেক্সট পার্ট হচ্ছে বেসড অন অ্যাসেট ইনভেস্টমেন্ট। আপনি কী ধরনের অ্যাসেটে ইনভেস্ট করছেন সেই অনুযায়ী ফান্ডকে 3 ভাগে ভাগ করা যায়। মূলত আপনি 4 ভাগে ভাগ করতে পারেন এটা: ডেপ্ট ফান্ড, ইকুইটি ফান্ড, লিকুইড ফান্ড আর হাইব্রিড ফান্ড। ডেপ্ট ফান্ডের মধ্যেই আপনি লিকুইড ফান্ডকে রাখতে পারেন। তো ডেপ্ট ফান্ড, ইকুইটি ফান্ড, লিকুইড ফান্ড এবং হাইব্রিড ফান্ড। এবার এই যে ক্যাটাগরিগুলো আমি বললাম এটার অর্থটা কি? হোয়াট ডু মিন বাই ডেপ্ট ফান্ড? ডেপ্ট ফান্ড হচ্ছে সেই ফান্ড যেগুলো শুধুমাত্র ফিক্সড ইনকাম সিকিউরিটি বা কোনো একটা কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে। এখানে স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট হয় না। আপনার টাকা একটা গ্যারান্টেড রিটার্ন, আপনার মানে যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা সেখান থেকে একটা গ্যারান্টেড ইনকাম পাওয়া যায়। ইকুইটি ফান্ড ইনভেস্ট করে ডাইরেক্ট স্টকে, শেয়ার মার্কেট। দ্যাট মিনস মোস্ট রিস্কি বাট মোস্ট রিটার্ন আপনি এখান থেকে পেতে পারেন। সো ইকুইটি ফান্ডের যে টাকাটা সেটা অ্যাক্টিভলিও যেতে পারেন আপনি, আবার প্যাসিভলিও ম্যানেজ ফান্ডে যেতে পারেন। বাট টাকাটা মনে রাখবেন, যে টাকাটা নেক্সট 5 বছর আপনার কাজে লাগবে না সেই টাকাটা এখানে যাবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি অফ ফান্ড আছে: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপ কী জিনিস আমি বলেছিলাম, হোয়াট ইজ লার্জ ক্যাপ? যেটা কিনা টপ 100 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী এই কোম্পানির টোটাল আপনি যদি বাই করতে চান তাহলে যে প্রাইসটা কোম্পানির দিতে লাগে। তাহলে এই জিনিসটা আমি কী করে বুঝবো? এখানে স্ক্রিনারে আমি যাব, আমি যদি টপ 50 কোম্পানি আমি দেখতে চাই, কিছুই না, আমি জাস্ট স্ক্রিনারে এখানে সার্চ করব এবং এখান থেকে আমি যে কোনো একটা কোম্পানিকে সার্চ করব এবং সেখান থেকে আমি দেখতে পাই। এনিওয়ে নেটটা খুব একটা ভালো কাজ করছে না, তো আমরা দেখব কীভাবে আমরা এটা দেখতে হবে। তো টপ 100 কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ, 101 থেকে 250তম কোম্পানিকে বলা হচ্ছে মিড ক্যাপ, অ্যান্ড স্মল ক্যাপ 251 অনওয়ার্ডস। তার মানে 251 নম্বরের পরের থেকে যে কোম্পানিগুলো আছে সেগুলোকে আমরা বলবো স্মল ক্যাপ। ওকে, তো এই এবার এই ক্যাটাগরিতে আমরা বিভিন্ন আমাদের টাইম হরাইজন অনুযায়ী আমরা ইনভেস্ট করতে পারি। লিকুইড ফান্ড কোনগুলোকে বলবো? যেটা আপনার ম্যাচুরিটিটা, আপনি মনে করেন যে টাকাটা এক মাসের মধ্যে আপনার লাগবে, সেই টাকাটা 6 মান্থের মধ্যে লাগবে, সেই টাকাটা আপনি লিকুইড ফান্ডে যেতে পারেন। এগুলো ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, এই সমস্ত জায়গায় এই টাকাটা ইনভেস্ট হয়। খুব কম রিটার্ন পাওয়া যায়, বাট মোটামুটি আপনি 6-7% রিটার্ন পেতেই পারেন এখান থেকে। তো এটা অ্যাকচুয়ালি যে টাকাটা লিকুইড অবস্থায়, দ্যাট মিনস খুব কম সময়সীমা আপনার হাতে আছে, সেইখানে এই টাকাটা রাখতে পারেন। ওকে, লিকুইড ফান্ডে আপনি এমার্জেন্সি ফান্ড, লিকুইড ফান্ড করতে পারেন, এমার্জেন্সি ফান্ড যেটা টাকাটা রাখছেন। এরপরে আসে একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি, নেম হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড ইনভেস্ট করে বোথ ইকুইটি অ্যান্ড ডেট। মনে করেন আপনি খুব কনজারভেটিভ ইনভেস্টারও নন এবং খুব অ্যাগ্রেসিভও নন, মডারেট। তো আপনি মার্কেটের ভলাটিলিটি চান, বাট ফুল ভলাটিলিটি আপনি চান না। তো কিছু পার্সেন্টেজ টাকা এখানে ইকুইটি মার্কেট, শেয়ার মার্কেটে চলে যায়, কিছু পার্সেন্টেজ টাকা যেটা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে যায়। তো এটা হচ্ছে কম্বিনেশন অফ ইওর ইকুইটি ফান্ড অ্যান্ড ডেপ্ট ফান্ড। তো একটা অ্যাগ্রেসিভ হাইব্রিড বা একটা যদি আপনি হাইব্রিড ফান্ড, কনজারভেটিভ হাইব্রিড বা অ্যাগ্রেসিভ হাইব্রিড, এই ধরনের একটা ফান্ড আপনি যদি নিয়ে থাকেন, তাহলে এই ফান্ডটাই যথেষ্ট। আপনার একটা ফান্ড যদি আপনি চয়েস করতে চান তাহলে আপনি কিন্তু হাইব্রিড ফান্ডে আসতে পারেন, যে একটাই ফান্ডে আমি টাকা রাখবো। তো কিছু পার্সেন্টেজ আপনার ডেপ্টে চলে গেলো, কিছু আপনার, বা আপনি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আসতে পারেন, কিছু পার্সেন্টেজ ইকুইটিতে, কিছু ডেপ্ট, কিছু গোল্ড, কিছু রিয়েল এস্টেট, এইভাবে টাকাটাকে ভাগ করা হয়। তো এখানে ক্যাটাগরি বুঝলাম, একটা হচ্ছে বেসড অন ফান্ড স্কিম, ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড অ্যান্ড ইন্টারভ্যাল ফান্ড। বেসড অন ম্যানেজমেন্ট অফ ফান্ড, সেখানে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড এবং প্যাসিভলি ম্যানেজ ফান্ড। অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড হচ্ছে ফান্ড ম্যানেজার নিজে পিক করে একটা স্টক, বাট প্যাসিভলি ম্যানেজ ফান্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইন্ডেক্সকে রেপ্লিকেট করা হয়।
বেসড অন অ্যাসেট ইনভেস্টমেন্ট, অ্যাসেট কোথায় ইনভেস্ট হচ্ছে, ডেপ্ট ক্যাটাগরি নাকি ইকুইটি নাকি লিকুইড নাকি হাইব্রিড, সেই অনুযায়ী এখানে ডিভাইডেশন করা হয়। নেক্সট একটা ক্যাটাগরি হচ্ছে বেসড অন ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, আপনি কী ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন, গ্রোথ ফান্ড, ভ্যালু ফান্ড নাকি ইনকাম ফান্ড। গ্রোথ ফান্ড মানে হচ্ছে কোনো একটা কোম্পানির গ্রোথ পোটেনশিয়াল আছে, সেই অনুযায়ী আপনি ওই গ্রোথ সেক্টরে ইনভেস্ট করতে চাইছেন, তো সেই ক্যাটাগরি অফ ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন যেটা কিনা গ্রোথ ওরিয়েন্টেড মার্কেটকে ট্র্যাক করে। ভ্যালু ফান্ড কী জিনিস, ভ্যালু ফান্ড হচ্ছে যে অনেক স্টক আছে, অনেক কোম্পানি আছে যেগুলো মার্কেটে ও তার প্রাইস হওয়া ছিল সাপোজ 100 বাট এখন আছে 50 বা 40, সো আন্ডার ভ্যালুড স্টক, যেটা ভ্যালুয়েশন করলে সাপোজ মনে করেন আপনাকে সোজা ভাষায় বলি, যদি আপনি বাজারে দেখলেন ধরে নেওয়া যাক কাজু কিনতে গেলেন, আপনি কাজু যদি কিনতে যান দেখবেন জেনারেলি বাজারে আপনি 80 থেকে 100 টাকা 100 গ্রামের কাজুর দাম, বা 800 থেকে 1000 টাকা কেজি। আপনি যদি 500 টাকা বা 400 টাকা কাজু হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি কাজু পান, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ওই পার্টিকুলার কাজুটা বুক করবেন, কারণ আপনি বুঝতে পেরেছেন যে কাজুর দাম এই লেভেলে থাকে না, তো আমি এটা কিনলে লাভবান হব। আবার কখনো কখনো দেখা যায় কাজুর দাম 1500 টাকা কেজি চলে গেল, তো তাহলে এই সময়টায় আপনি কিন্তু ভাববেন যে হ্যাঁ এটা অনেক বেশি প্রাইসে, আমি এখন একটু কনজিউম করবো কম আমার ফ্যামিলির জন্য। তো এইভাবে আপনি কিন্তু ভাবতে পারেন, এইভাবে আন্ডার ভ্যালুড স্টক থাকে যেটা আমরা হয়তো এইভাবে বুঝতে পারি না, বাট যারা এগুলো জানে বোঝে, যারা ক্যালকুলেশন বোঝে, তারা কিন্তু এই সমস্ত ভ্যালুয়েশনগুলো চেক করার পরে তারপরে কোম্পানিগুলো সিলেক্ট করে। এটা হচ্ছে ভ্যালু ফান্ডে যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এইভাবে আন্ডার ভ্যালুড স্টক, যেটা আন্ডার ভ্যালুড স্টকে ইনভেস্ট করা হয়। মিনস কলার দাম 20 টাকা ডজন সস্তা, কলার দাম 30 থেকে 40 টাকা ডজন মডারেট, কলার দাম 60 থেকে 80 টাকা ডজন খুবই ওভার ভ্যালুড, দ্যাটস অল। ওকে, এরপরে একটা ক্যাটাগরি আসে ইনকাম ফান্ড। এখানে আপনি যদি রেগুলার বেসিসে ইনকাম চান তাহলে আপনাকে এই ডেপ্ট ক্যাটাগরির ফান্ড, এখানে আপনি পয়সাটা ইনভেস্ট করে রেগুলার বেসিসে আপনি আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকছে এবং রেগুলার বেসিসে আপনি একটা ইনকাম ওখান থেকে জেনারেট করতে পারছেন, বা একটা SWP সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে আপনি টাকাটাকে উইথড্র করতে পারেন এবং আপনার টাকাটা একটা ইনফ্লেশন থেকে বিট করছে এরকম একটা রিটার্ন এই ফান্ড দিতে থাকে। এরপরে একটা লাস্ট ক্যাটাগরি আসে, সেটা হচ্ছে বেসড অন আদার স্পেশাল ক্যাটাগরি। এই স্পেশাল ক্যাটাগরি এখানে দেখুন আদার স্কিম, যেটা এই যে সলিউশন ওরিয়েন্টেডও আছে। স্পেশাল ক্যাটাগরি কি, এখানে ইন্ডেক্স ফান্ড, ETF ফান্ড, সেক্টরাল বা থিমেটিক ফান্ড, দেন ট্যাক্স সেভিং বা ELSS ফান্ড। ELSS মিনস ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। আপনারা যদি 80C আন্ডারে ট্যাক্স রিলিফ চান তাহলে এটা একটা বেস্ট ফান্ড, ELSS ফান্ড, যেটা 3 বছরের লক ইন থাকে, বাট এভারেজ রিটার্ন এখানে প্রায় 16 to 18% এভারেজ রিটার্ন পাওয়া যায়। তো আপনি ELSS ফান্ডে আসতে পারেন, এটা 3 বছরের লক ইন থাকে। এরপরে রিটায়ারমেন্ট বা চিলড্রেন ফান্ড, যেখানে 5 বছরের লক ইন থাকে। ইন্টারন্যাশনাল ফান্ড, যেখানে আপনি US মার্কেটে, চায়না মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তো এইভাবে স্পেশাল ক্যাটাগরি অনুযায়ী আপনি ফান্ডকে সিলেক্ট করতে পারেন। তো আশা করি মোটামুটি একটু ক্লিয়ার করতে পারলাম হোয়াট আর দ্য টাইপস অফ ফান্ড। পরের ভিডিওতে আমরা আরও ফান্ডের বিষয়ে জানবো, প্রতিটা ভিডিওতে আমরা নতুন নতুন একটা টপিক তুলে এনে আমরা সেটা ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, নমস্কার।